كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানে আযম এবং আমার জওয়ান ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানিতে আমরা আবারও প্রতি সপ্তাহ ন্যায় আল্লাহর ঘর মসজিদ আইয়া একত্রিত হইতাম পারছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সুযোগ দিছেন, তৌফিক দিছেন, ব্যবস্থা দিছেন। ব্যবস্থা দ্বারা, তৌফিক দ্বারা আমরা আল্লাহর ঘর আইছি। আল্লাহর ইবাদত করার যোগ্যতা আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা দিছেন, যার কারণে আমরা আইয়া আল্লাহর ঘর বইতাম পারছি। আল্লাহর ঘর যদি আইয়া বয়ও কোনো ইবাদত যদি নাও করে, তখনও আল্লাহ রাব্বুল ইজ্জতে তারে নামাজের সওয়াব দেয়। হাদিসের মধ্যে আইছে, একজন মানুষ যদি মসজিদে আইয়া যদি ও সমস্ত কাম করেন না, যে সমস্ত কারণে কোনো মানুষের কষ্ট হয়, নীরবতা অবলম্বন করেন, তিলাওয়াত করেন, জিকির আজকার করেন, ই যেন অপেক্ষা কররা নামাজের লাগি মধ্যখানে যে টাইমটা, এই টাইমের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নামাজের সন্ধান করতে থাকে। এখন বান্দায় নামাজ পড়ছেও না, মসজিদে আইসেন নামাজ পড়ছেন না, বইতাছেন না, নিরাইছে না, কিন্তু শরীরে ডিস্টার্ব করছেন না, মোবাইল ফোন আলাপ করাত লাগছেন না, নিউজ পেপার পড়াত লাগছেন না। কই বাবা হিসাব নিউজ পেপার পড়াত লাগলে আমি খালি ডিস্টার্ব করলাম, কইতাম না খালি ডিস্টার্ব করা, ফরিস্তা হলে ডিস্টার্ব করা। এরা দেখা যায় না, ফরিস্তা হলে দেখা যায়নি, কিন্তু এরা আসছেন, আমরা সাথে আসেন, আমরা আশেপাশে আসেন, মসজিদের ভিতরে আসেন। যখন আপনি নিউজ পেপার খুলিত বা আরেকটার মাঝে যদি ফটো থাকি যায়, ফরিস্তা হল লানত দিবা, লানত দিবা, এখানে লানত দিবা যে আল্লাহর ঘর আইয়া তুই দুনিয়াবি জিনিস লিয়া হয়ে গেছিস। কথা বুঝছেন? যার কারণে আমরা অনেক সময় বুঝি না, মোবাইল ফোন পার করিলাই, ফেসবুক পার করিলাই, অন্যান্য বর্তমান জমানা তো ফেসবুক পার করিলাই, এ নিউজ পড়লাম, ওকে আমি কেউরে সাতাইরাম না, নিরাইছিরে বইতে আসছি নিউজ পেপার পড়লাম,
ইমাম সাহেব ওয়াজ কররা তানোর ওয়াজ তো আর আমি বুঝলাম না বাংলায়, তার কারণে আমি কিছু খবর সবর দেখিলাম। কিন্তু এই খবর দেখার মাঝে ফরিস্তা হলে কষ্ট দেওয়া হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর জিবরাইল আলাইহিস সালাম হামাইছেন না, জানেন নি কিতা লাগি হামাইছেন না, বারাও বেটা হাদিসন ইয়া আইয়ুহার রাসূল, ও আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলেন তো দেখা যায় আর বাক জিনিস, তাই জীবনে কোনোদিন পারমিশন লইয়া হামাইলা না, আজকে দেখা যায় বারাও হইয়া হাত মারেন উঠান থাকি। হ্যাঁ, জিবরাইল হামাইতে হইলে তো পারমিশন দরকার না, না তানোর পারমিশন লাগবো। জিবরাইলে যখন আইয়া জিবরাইলে তাই বারো ফরিস্তা হল লইয়া ইয়া কলজা কাটলা, খাটিয়ে পরিষ্কার করলা ভিতরে, এই সময় পারমিশন লইয়া ইসলানি। এতে বুঝা গেল জিবরাইলের পারমিশন লওয়ার দরকার নাই। কিন্তু আজকু পারমিশন লাগি বাড়ছাইরা না, আজকু গরো হামাইরা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারোইয়া মুখ পার কইরা কইলা কইলা আপনি ইনো বাগানে আইনা বলে তোমার গরো আমি হামাইতাম না, তোমার দরজার মাঝে যে পর্দা লাগাইছো এই পর্দার মাঝে জানোয়ারের ফটো আছে, এই পর্দার মাঝে জানোয়ারের ফটো আছে, মানে পর্দা একটা খুলৌকা আর নাইলে ফটো একটা মিঠাউকা, তার বাদে আমি ইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলা তুমি কাপড় খান ভরাইলাও, ভরাইয়া ফোল্ড করিয়ে নে কোনো খান রাখি দাও। জিবরাইল হামাইরা না এটার মাঝে ফটো আছে লাগে, কথা বুঝছেন নি? ফটো থাকলে কষ্ট হয় ফেরেশতা আপনার। এখন একজন মানুষ যদি আল্লাহর ঘরে আইয়া খেউরে কষ্ট না দিয়া, জিন্নাতরেও কষ্ট দেন না, মানুষরেও কষ্ট দেন না, ফেরেশতা হলেও কষ্ট দেন না, এই যে গরিকা এই ঘর তিন জাতি আমরা ইবাদত করি। দেখতে দেখা যায় খালি মানুষে ইবাদত করি, আসলে মানুষে না জিন্নাতে ইবাদত করেনি কেন? না তারা ইবাদত করা মানা নিষেধ নেই, সমান মসজিদ ব্যবহার করি, হইলে কত আনিল তারা আমরা দেখি না, তারা আমরা দেখো, তারা সাতাই না আমরা, এখানে তারা মুমিন হল, এরা নামাজ পড়ে, ফরিস্তা হলে আমরা সাথে নামাজ পড়ায়, ঠিক আছে? তখন কথা যেখান কথা ইসলাম, একজন মানুষ যদি আইয়া আল্লাহর ঘর মসজিদে বইতে পারে, সেগুলো কষ্ট না দিয়া, সেগুলো আঘাত না দিয়া, নিরাই সিরাই যদি বই থাকে, তার বুয়ার মাঝেও নামাজের সব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা বুয়ারে কবুল করুকা, আমরা সমস্ত ইবাদতকে কবুল করুকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর তারই সাথে সাথে আমরা মানুষ জাতি, আল্লাহ রাব্বুল ইজ্জত কইন এক হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করে কইন ও রাসূল, তোমার উম্মত হলো যদি গুনাহ করতো না নানি, আর সব যদি ফেরেশতা হলো লাগান হয়ে যেত, তাহলে আমি এনতানরে ভরাইয়া আরোগ্য তৈয়ার করলাম, মানে তাই গুনাহ করে না তওবা হবে। কথা বুঝছেন? এর অর্থ কিটা? অর্থ হইছে যে বান্দায় গুনাহ করে, গুনাহ করার বাদে গুনাহ রিয়েলাইজ করে, একটার লাগে আসসালামু আলাইকুম, একটার লাগে শর্মিন্দা হয়, একটার লাগে শরম অনুভব করে, হায়া অনুভব করে, আর আল্লাহর কাছে শুকর পানি ফালায় নীরবে। সেও জানো না একটার লাগে শুকর পানি ফালায়, নীরবে ফালায় বুঝে বুঝে খান্দে, আল্লাহ গুনাহ করেছে। হ্যাঁ, আল্লাহ নামাজ পড়ছি না বহুত বছর, আল্লাহ রোজা রাখছি না বহুত দিন, আল্লাহ হারাম রুজু করছি বহুত দিন, না বুঝিয়া না জানিয়া, আল্লাহ তুমি মাফ করে দেবে। আল্লাহ ও যে বান্দা যে নিজের গুনারে বুঝে চিনে জানে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ এই বান্দা আমার কাছে ফেরেশতা হতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সেনে কইলে আমি কথা ফেরেশতা হতে উত্তম কইতাম নি না? আপনি হয়তো খেউরি গিয়া কইবা পরে আপনি বেরাত লাগি দিবা, কইবা হ্যাঁ মানুষ ফেরেশতা থেকে উত্তম হইব কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জতে ফেরেশতা বললে কইলা আমি এক জাতি বানাইলাম, আদম জাত। ফেরেশতা হলো কইলা আপনি ও জাতি বানাইতানি যে তাই রক্ত বাসাইবা তুমি, হ্যাঁ? আতাজালু মান ইউসফিকুদ দিমা, আপনি ও জাতি বানাইতে যে তাই রক্ত বাসাইবা, বাইরে বাইরে মারবো, বাপে বুয়ারে মারবো, বুয়াই বাপরে মারবো, কাটাকাটি করবা। আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হ্যাঁ তোমরা জানো নি আমি যা জানি। নাম কি? মানে আমার যা জানা আছে তোমরা তখন জানা না। ফেরেশতা হলো নাহনু নুকদ্দিসু লাক, আমরা তো আপনার ইবাদত করলাম, আমরা আপনার ইবাদত করলাম, রুকু করলাম, সিজদা করলাম, নামাজ পড়লাম, তাসবিহ পড়লাম, সবটা করলাম, হজ করলাম, এরপরেও যথেষ্ট নাই। আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না।
এর অর্থ হইল যে জাতিরে আমি বানাইতাম যাইরাম এরা হইল তোমার থেকে উত্তম, তুমি তার সামনে সিজদা করো। হ্যাঁ, ফাসাজাদুল মালাইকা, সারা ফেরেশতা হলো সিজদা করছে। কথা বুঝাইছে নি? আপনি হইছেন নি ফেরেশতা থেকে উত্তম? আপনি হইলে ফেরেশতা থেকে উত্তম। যে বান্দায় গুনাহ করিলায়, গুনাহ করার বাদে হুশ আয়, বুঝে আর আল্লাহর কাছে তওবা করে, এই বান্দা হইল ফেরেশতা থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরারে ফেরেশতা থেকে মর্যাদা বেশি দান করুক দুনিয়া তো আখিরাত। আমিন ইয়া রাব্বাল আলামিন। সো আজকের যে বিষয়বস্তু হইল, যে আজকের বিষয়বস্তু হইল যে কিয়ামতের আলামত কিতা। What are the signs of day of judgment? There are signs. Day of judgment has some signs, some ways to recognize that a day of judgment is coming to us. But how do you recognize? How do you know day of judgment is very close to you? আপনি বুঝবা কিলা day of judgment আপনার খান্দা বেড়ি দাঁড়াইয়া, কিয়ামতের দিন খাসা, বুঝবা কিলা? এটার আলামত আল্লাহ রাসূল হইয়া গেছে নিশ্চয়ই। দেখি আমরা एक हदीस मध्य आए इब्न मसऊद रदियल्लाहु ताला अन्हु रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिज्ञासा करला, قال يا رسول الله هل للساعة من علم تعرف به? والله, is there any sign for day of judgment that I can recognize or people can recognize it by looking at the signs? Day of judgment or কোনো sign আছে, কোনো আলামত আছে না, কোনো রাস্তা তরিকা আছে নি, পদ্ধতি আছে নি যেটা দেখে আমরা বুঝতে পারবো যে কিয়ামত আমরা অতি নিকটে আইছে? আল্লাহ রাসূল কইতা কইলা ক্বালা নাম ইবনে মাসউদ, কইলা হ্যাঁ রাস্তা আছে। আমি কইলাম কিতা কিতা? ইন্না লিস-সাআতি আ'লামুন ওয়া ইন্না লিস-সাআতি আশরাকান। কইলা কিয়ামতের আলামত এরকমের আলামত আছে যেরকম আলামত তুমি বুঝতে পারবে, মানুষে বুঝতে পারবো, সবে বুঝতে পারবো। আর এই আলামত আল্লাহ রাব্বুল ইজ্জত আমারে শিখাইছেন, আল্লাহ রাসূল কইলা আমারে জানাইয়া দিছেন কোন কোন আলামত। কিতা কইলা? কইলা ওয়া ইন্না মিন আ'লামিস সাআতি ওয়া আশরাতিহা আন ইয়াকুনা আল-ওয়ালাদু গায়যা। যে কিয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে এক আলামত হইল যে ছেলে সন্তান বাচ্চায় মাতা পিতার প্রতি অত্যন্ত রাগান্বিত থাকবে, মাতা পিতার প্রতি রাগ করবো, গুসা করবো। এমনকি অনেক ক্ষেত্রে মাতা পিতারা মারতেও চাই, কিয়ামতের আলামত। যদি একটা ওই যায় তো বুঝিল তা কিয়ামত আপনার কাছে আছে, ও চিরেই আইব, খুবই নিকটে। এখন অন্য জমানাত এই দুনিয়াত এই ঘটনা ঘটেনি, ফাইনতে মা বাপরে বেয়াদবি কররানি, রাগ কররানি, ঘর থেকে বার বইটা দিরানি। যেমনকি ওলাও আছে, মা বাপ আর হে তারা একই এরিয়াত থাকে, বাপ বেমার হসপিটাল, মা বেমার হসপিটাল কে দেখে না, মা বাপ দেশেও বেমার, পয়সা দেয় না, খেয়াল রাখে না, আসে নিয়ে যাবে। আইয়াকুনাল ওয়ালাদু গায়যা, যে বাচ্চাইতে তারা মা বাবার প্রতি তারা বেয়াদবি করবো, রাগ দেখাইব, গুসা দেখাইব, মা বাবার লোকের নোংরা ব্যবহার করবো। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরারে হেফাজত হরুকা, আমরা বাচ্চাইতে হেফাজত হরুকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরারে আমরার মা বাবার কদর করার তৌফিক দান করুকা, আর আমরার বাচ্চাইতে আমরার কদর করার তৌফিক দান করুকা। আমিন ইয়া রাব্বাল আলামিন। সেনে কইলাম এই কথা, আমরারে তৌফিক দান করতা। আমি যদি আমার বাবার খেদমত করি, আমার ভাই আমার খেদমত করবো, তো ফয়লা হইলো আমি ঠিক হইতাম হইব। আপনারা একমত নেই? দ্বিমত হইলে কইবা। ফয়লা হইলো আমি নিজে সংশোধন হইতাম হইব, আমার মা বাবার খেদমত আমি করতাম হইব। আল্লাহ রসুল কোন এক সাহাবী জিগাইল, ও আল্লাহ রসুল, মনে করুক আমার মা বাপ মরি গেছে, তারারে খেদমত করতাম পারছি না, কোনো এক কারণে আমি তারা থেকে দূরে আসলাম, এখন আমি কিতা করতাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তানে যে তোমার মা বাবার সম্পর্ক যারা লগে আছে, তানোর বন্ধু বান্ধব যারা আসলা, তারার আত্মীয় স্বজন যারা আসলা, ভাই ব্রাদার যারা আসলা, এরারে গিয়া খেদমত করো, এরা লুক আফটার করো, এরারে মায়া করো। তোমার বাবার রূহ খুশ হইব কই করো, তোমার মার রূহ খুশ হইব কই করো। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যে মা বাপ মরি গেলে শেষ না,
খিদমত করার রাস্তা এখনো চালু আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দেন যে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তারারে মায়া করো ওরকমের মায়া যেরকম আমার ছোট থাকতে দেন মায়া করছিল। আমি যখন বেবি আসলাম নড়াচড়া করতাম পারতাম না, যদি তারার আতর ফাঁকে দিয়ে ফড়ি দিতাম অন্য লেই গেলাম, মানে লেই বুঝুন যে আপনারা আমার সিলেটি খাসা বাসায় ওই সময়ও আমি শেষ হয়ে গেলাম মনে। কিন্তু বাবা কদর করছে, আতো লইছে, বমি করছি তা না তো, টয়লেট করছি তা না তো, মায় রাত্রি ঘুমাইছেন না, খুলো লইয়া আস্তারাই কাটাইছ, ঠান্ডার দিন বুকুর মাঝে রেখে আস্তারাই কাটাইছ। আল্লাহ তেন জেলা মায়া করছিল, তুমি তান্তানরে ওলা মায়া করো। ওইল দোয়া। আমরা যারা খেদমত করতাম পারছি না, মাতা পিতা গেছেন গেছেন নেই থেকে এখনো খেদমত করার রাস্তা আছে, আর রাস্তা হইল দোয়া করতে হবে, করবনি ইনশাআল্লাহ। দ্বিতীয় হইল ওয়াআন ইয়াকুনাল মাতারু কাইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বৃষ্টি পাথরের বৃষ্টি হইব, রেইন দ্য ফানি, এমন জাতর ফানি হইব যে ফানির ফুটা পড়লে আরামর জায়গা কষ্ট হইব, মানুষ চামড়া জ্বলব, অ্যাসিডিক রেইন হইব। রেইনের মাঝে অ্যাসিড মিলাই, মেঘর মাঝে অ্যাসিড মিলাই, পাথর পড়ে আসমান থেকে, এগুলা পাইছি নি আমরা চাই। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা বৃষ্টির নমুনা বদলি যাব। এক সময় বৃষ্টি আইতো জমিনও ফল ফসল ফলানির লাগে, এখন বৃষ্টি আইব মানুষরে নষ্ট করার লাগে, কওমরে নষ্ট করার লাগে বৃষ্টি আইব। কেন? আল্লাহ রব্বুল ইজ্জত এরার উপরে রাগান্বিত, আল্লাহ রব্বুল ইজ্জত মানুষের উপরে গুসা, এখানে মানুষের তওবা করে নেয় লাগে। তৃতীয় ওয়াআন তাফিদাল আশরারু ফাইদা, যে ফিতনা ফাসাদ এমন ভাবে স্প্রেড হইব যে মানুষ ফেল হয়ে যাবে এটা বন্ধ করতে, আর এমন ভাবে স্প্রেড হইব এটারে ফেল করা তো ভুলি যাব, এটারে মানুষে বন্ধু বানাইব, ফিতনারে মানুষে বন্ধু বানাইব। মানে করাপশন থেকে বাঁচতে যাইয়া এটারে খাসে আনবো, এখানে দূরে নেওয়ার কোনো রাস্তা নাই, এটা থেকে দূরে থাকার কোনো রাস্তা নাই। তখন মানুষ এটার আরো খান্দা দিব, এটার আরো আকৃষ্ট হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে কিয়ামতের আলামত হইল ওরকম, আর ওরকম কষ্টকর এই আলামতটাকে বাঁচা যেরকম মানুষে তার আতর গাদাত জলাইল খয়লা রাখাটা যেরকম কষ্ট, জলাইল খয়লা বুঝুন তো, জলাইল টিকা রাখাটা যেরকম কষ্ট, এর থেকে আরো বেশি কষ্ট হইব মানুষের ঈমান বাঁচানি, মানুষের ঈমান বাঁচানি। মানে ফিতনা এমন ভাবে স্প্রেড হইব। এরপরে বলেছেন ইবনে মাসউদ ইন্না মিন আ'লামিস সাআতি ওয়া আশরাতিহা আন ইউতামিনাল খাইন ওয়া আন ইউখাওবিনাল আমিন। কিয়ামতের আলামত হইল যে ব্যক্তি ভালো মানুষ আমানতদার, তারে মার্কেট থেকে ওরানো হইব, তারে পজিশন থেকে লামানো হইব। এখন চেয়ারম্যানের পজিশন হোক, অথবা প্রাইম মিনিস্টারের পজিশন হোক, অথবা প্রেসিডেন্টের পজিশন হোক, অথবা মার্কেটের বিজনেসের মালিক হোক, তারে লামানো হইব। আইয়ুতামিনাল খাইন, তারে লামাইয়া খিয়ানত তারে করে আনা হইব, আর হগুরে লিডার বানানো হইব। যে ব্যক্তি খিয়ানত করে ক্লিয়ারলি মানুষের জানেনি কো খাইন, ওগুরে আইনা মানুষের লিডার বানাইলা। আর কি তো হইব ওয়া আইয়ুখাউবিনাল আমিন, আর যে ব্যক্তি ভদ্র, যে ব্যক্তির আমানতদার, তারে শিলমার হইব খাইন বলিয়া, তারে শিলমার হইব দুঃখাবাজ বলিয়া। এতে বুঝা গেল আমানতদাররে দুঃখাবাজ বানানো হইব, আর দুঃখাবাজরে আমানতদার বানানো হইব, মানে জমানা উল্টি যাব। ঠিক আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত আমরার হেফাজত করুক। ওয়া আন ইউসাদ্দিকাল কাযিব ওয়া আন ইউকাযযিবাস সাদিক, সত্যবাদীরে অসত্য বানানো হইব, আর অসত্যরে সত্যবাদী বানানো হইব। যে কেউ মিছামাতে
মৃত্যুক তারে লিডার বানানো হইব আর তারে ওয়াহ ওয়াহ দেব হইব মানুষের সামনে তারে গোল্ড মেডেল দেব হইব পাবলিকের সামনে আর যেগুলো দিবার দরকার আছিল এগুলো ফিসে দি ফিসর দরজা দিবার করে দেব হইব ওর নিজমানাত খালি ইংল্যান্ড ওর না দুনিয়ায় সারা দুনিয়ায় তো সারা দুনিয়ায় তো এখন কেউ আটটাইতে পারতাম না ফিতনা আপনি আমরা আটটাইতে পারতাম না একমাত্র রাস্তা হইল ফিতনা থেকে বাঁচা আল্লাহ তুমি বাঁচাও এছাড়া আর কোনো রাস্তা নাই ফিতনা থেকে বাঁচা ওয়ালাইকুম আসসালাম এরপরে কোন ইবনে মাসউদ ইন্না মিন আ'লামিস সাআতি ওয়া আশরাতিহা আন তুওয়াসিল আল আতবা ওয়া আন তুকতা'a আল আরহাম ও ইবনে মাসউদ কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত হইল যে মানুষে ডিশ কানেকশন করব টিভি ডিশ কানেকশন করব আর ওগু দেখবো বইয়া বইয়া আস্তা দিন তুওয়াসিল আল আতবা আস্তা দিন স্যাটেলাইটও কিতা ওরখান দেখো ওয়া আন তুকতা আল আরহাম তার বাইর কিতা ওরি কেন খবর নাই তার বোনের কিতা ওরি কেন খবর নাই তার ফুফুর এমনি মোল্লাই কেন খবর নাই তার বাপর গুনা কিতা ওরি কেন খবর নাই তুকতা আল আরহাম রিলেশন কাট অফ হইব গরো বইয়া খালি টিভি খবর দেখবো ওরনি জমানাত ওরনি না এগুলা আল্লাহ রাসূল মিছা হয়ে গেছে সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সত্য কথা পেয়ে গেছে আর আমরা নিজের চোখে দেখলাম লম্বা হাদিস আস্তা হাদিস বইতে গেলে আমার 3 জুমার দরকার So brothers and elders, just few things about the signs of Day of Judgment. It's a long hadith. I need more time to finish the hadith, so just few things I will address in front of you today. What are the signs to recognize that Day of Judgment is very close to us, and it's coming to us? Is there any sign of Day of Judgment have started already, or is coming? Ibn Mas'ud radiyallahu ta'ala anhu asks Prophet sallallahu alayhi wa sallam. Rasulullah sallallahu alayhi wa sallam says, "O Ibn Mas'ud, there are many signs. And it is very easy and simple that everyone can understand. Every single person, Muslims or non-Muslim, child or adult, male or female, everyone would recognize it that this is a sign of Day of Judgment." And he goes, this is one of that is children will be angry at the parents. Children, boys and girls, will be shouting at the parents. In another hadith, Prophet sallallahu alaihi wasallam said, "An talid al-amatu rabbataha," that women will give birth to her master. Means children will treat the parents as slaves. Is it happening nowadays? Yeah? Is it happening nowadays? If he sees his clothes are not washed, he shouts at his mom. Well, it should be other way around. Mother should expect the son to wash her clothes. What do you say? Yes. According to my deen, it says this. Yeah? My father should shout at me if his clothes are not washed, because it's my responsibility to serve him. Isn't it? That's true. My responsibility to serve my parents. But today it works other way around. If the son comes from his college and sees food is not ready, he shouts at his mom. He shouts at his dad. This is what Prophet sallallahu alaihi wasallam saying, that أَن يَكُنَ الْوَلَدُ غَيْظًا, children will be rude and cruel to their parents. May Allah save us. May Allah save our children. May Allah save our parents. May Allah give us the ability to respect and honor our parents. May Allah give us ability to serve our parents. May Allah give us ability to achieve Jannah by serving them. Ameen ya Rabbal Alameen. Prophet sallallahu alaihi wasallam says, "Rida Rabbi fi rida al-walidi wa sakhatu Rabbi fi sakhati al-walidi." The pleasure of Allah subhanahu wa ta'ala is in the pleasure of your father, and the anger of Allah subhanahu wa ta'ala, the displeasure of Allah subhanahu wa ta'ala is in the displeasure of your father. If your father is upset, young man,
young women, then remember Allah is upset on you. If your parents are unhappy on you, then your Allah is unhappy on you. If Allah is unhappy, you know what's next. You know what's next. I don't need to explain on the minbar. Prophet sallallahu alaihi wasallam says, Al-Jannatu tahta aqdamil ummahat. Ummahat. The Jannat comes under your mother's feet. The Jannat is not that easy. Many people will pray day and night. Many people will have marks of sajda on their forehead. Allah will refuse them from Jannah. Allah will say, your mom is unhappy. Your mother is unhappy on you. Rasulullah sallallahu alayhi wasallam, he tells the Sahabis, go and collect wood. Collect dry trees. And he goes to burn the Sahabi. Because he's not dying, he's not getting better either. He's in between for a long time. He collects the fire, he starts the fire and says to the companions, bring him on the fire. And they start bringing him. Mother sees this and mother says, I have forgiven my son. As soon as mother says, I have forgiven my son, the son dies with kalima tayyiba la ilaha illallah Muhammadur Rasulullah. Prophet sallallahu alaihi wasallam says, this is what would happen if your mother is upset on you. Allah will stop you from your iman. And Allah will give you painful death and painful hereafter as well. So we all need to understand that our parents need to be happy on us. Inshallah, we will cover next signs of the Day of Judgment in next coming weeks. Inshallah, we will stop here. So today we learned that children will be angry on their parents, and then the rains will be poisonous rain. There will be hills and stones will fall. Acidic rains will fall. And then tafid al-ashraru fayda. The fitan, the corruption will spread like anything. There will not be any power to stop the corruption in the world. And then Prophet sallallahu alaihi wasallam says that corrupted people will be the leaders and good people will be kept away from leading. That's the signs of Day of Judgment. And yusaddiq al-kadhib, that liars will be truthful and truthful people will be liars. Means truthful people will be pushed away from the positions and liars will be brought in front of the public to lead the world. These are the signs of judgment. Rasulullah sallallahu alaihi wasallam says people will be connecting themselves with the dishes, satellites, watching TV day and night, watching the news what's happening around the world, but he doesn't have any news about his own father, what's happening to his father. He doesn't have any concern what's happening to his aunts, his uncles, his cousins, his relatives. No connection. Tuqta' al-arham, cut off relation, but keeping connection with the remaining world. This is sign of Day of Judgment. May Allah subhanahu wa ta'ala make us good people in this world and bring us together again in Jannatul Firdaus and give us the ability to understand the signs of Day of Judgment and avoid it. Say Ameen Ya Rabbal Alameen. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu Akbar, Allahu Akbar, Allah.